হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার, সকালবেলা সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। বাটার রুটি, ডিম পোচ আর কলা। এখন দুপুরবেলা রান্নার আয়োজন করছি। পটল আলুর তরকারি করবো নিরামিষ, আর মাটন কষা, আর হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা করব। তার জন্য কাটাকুটি করছি, করে নিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংস ধুয়ে এবার সব কাটাকাটি করছি তাড়াতাড়ি করে। দুপুরবেলা লাঞ্চ রান্না করব। এই ভাত বসানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা কাটবো, কেটে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে করব। মশলা বাটবো। পটল কাটা হয়ে গেছে, পটলটা একটু লাস্টে রান্না করব। আগে মাটনটা রান্না করে নেব। রান্না করে নিয়ে এক সাইডে মাটন রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, তারপরে মাটন কষাচ্ছি। কষাতে কষাতে একদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, পটল ভাজা করছি। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। পটল ভাজা করে নিয়ে মশলা বেটে তারপরে হচ্ছে কি পটলটা কষাবো। পটলের মশলাটা এই যে মাংস কষাচ্ছি। আজকে মাংস কড়াতেই রান্না করব, প্রেসারে দেবো না। প্রেসারে মাংস আমার বর পছন্দ করে না, ওই জন্য কড়াতেই সিদ্ধ করব, কড়াতেই রান্না করব। কেননা ও একটু অল্প সিদ্ধটা বেশি হয়ে গেলে একদম পছন্দ করে না, ওই জন্য কড়াতে সিদ্ধ করব। গ্যাস সিমে দিয়ে কড়াতে রান্না করে লাস্টে গরম জল দেবো। এবারে একটু দিয়ে তারপরে রেডি করব। পটল আলুর মশলাটা করছি, বারে এই যে যাচ্ছি গিয়ে মশলাটা করব বলে রেডি করছি। একদিকে খুন্তি নাড়ছি। পটলটা তুলে নেবো, তুলে নিয়ে হচ্ছে গিয়ে আলুটা ভেজে তার মধ্যে মশলা দেবো, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করব। ঘি গরম মশলা দিয়ে এই গরম জল বসিয়ে দিলাম। গরম জল বসিয়ে গরম জলটা তরকারিতে দেবো। তরকারি পটল আলু তরকারি হয়ে গেছে। একটু মধ্যিখানে নাড়াচাড়া করে দিচ্ছি। করে দেওয়ার পরে আবার একটু মিষ্টি দেব, দিয়ে ঘি গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। মিষ্টি দিয়ে দিলাম। এবারে একটু ঘি দেব, ঘি গরম মশলা দেব, ঘি গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে নিয়ে আর একটু ঘি দেবো, ঘি দিয়ে একটু জাস্ট অল্প ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে একটু ঘি গরম মশলা দিলে খুব টেস্ট হয় নিরামিষ রান্নায়, তাই জন্য ঘি গরম মশলা একটু ব্যবহার করেছি। তারপরে এবারে কড়াটাও ওইদিকে খুলবো, মাংস কড়াটা খুলবো, খুলে নিয়ে ওইটা একটু নাড়াচাড়া করবো। ঘি দিলাম, একটু ঘি দিয়ে একটু ফুটছে, বেশি ফুটাবো না। তারপরে একটু নেড়ে নিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে এখানে এদিকের গ্যাসের ঢাকনাটা এবারে খুললাম, খুলে এবার একটু নাড়াচাড়া করব, দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। এই যে একটু দেখছি, এর থেকে আর ঝোল মারবো না, এইরকমই ঝোল একটু রাখবো বেশি, কেননা আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি ফুটাবো না। এবার একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে একটু ঘি দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এই যে গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে এবার একটু ঘি দেব, একটু ঘি দিয়ে নিয়ে একটু ঢাকনাটা ঢাকা দিয়ে একটু রেস্ট দেব, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এবার একটু ঘি দেব, আর একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা ওইটাই ছিল না, অল্প একটু ছিল, তাই জন্য আর একটু গরম মশলা দিলাম। দিয়ে নিয়ে এবার একটু ঘি দেব, ঘিটা দিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। গরম মশলা দিয়ে ফুটছে, তাহলে মাংসের ভিতরে ঢুকবে। আর একটু ঘি দিলাম, দিয়ে নিয়ে এবার একটু ফুটলে ঢাকনা দিয়ে একটু রেস্ট দেবো মাংসটাকে, তারপরে নামিয়ে ফেলবো। একটু নেড়ে চেড়ে নিলাম, ঘিটা দিয়েছি তো, তাহলে সব মাংসের মধ্যে একটু ঢুকবে। এই ঢাকা দিলাম, ঢাকা দিয়ে একটু রেস্ট দিলাম মাংসটাকে। তারপরে পটল আলু তরকারিটা নামিয়ে নিলাম, নামিয়ে ফেললাম পটল আলু তরকারিটা। আর হচ্ছে গিয়ে এদিকে কাঁকরোল ভাজা করেছি,
আর মাংস করেছি, আর উপরে নিচে ভাত করেছি। ভাত করার পর পাশে আছে আমাদের বাইরে কুত্তা আছে, কুত্তাদের খাবার। আর এইদিকে হচ্ছে মাংস রেডি হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেব। একটু রেস্ট দিচ্ছি, এবারে এই যে ফুটছে এখনো, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তাহলে আমাদের খাবার দুপুরবেলার লাঞ্চ রেডি। মাংস হয়ে গেছে, পুরো নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলে এবারে পরিষ্কার করে নেব সব। দুপুরবেলার লাঞ্চ মাটন, পটল আলুর তরকারি আর কাঁকরোল ভাজা আর ভাত। আজকে দুপুরের লাঞ্চ রেডি। টাটা, বাই বাই। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে বলো। একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। আচ্ছা বন্ধুরা, আজকের এই পর্যন্ত।